আসসালামু আলাইকুম রাজীব ভাইয়া। বাড়ি বাড়ি নৌকাতে করে। ভাইয়া আপনার নোয়াখালীতে কাজ করে কেমন লাগছে? নোয়াখালীতে বন্যার্তদের মাঝে হচ্ছে ভিডিও কল দেওয়ার মতো থাকলে ভিডিও কল দিয়ে দেব। আজও মানুষের মানবিক দিক বেঁচে আছে, মনুষ্যত্ব বেঁচে আছে। আমরা তারুণ্য সেতু সংগঠন থেকে এসেছি এবং এখানে এসে এই যে 15 ঘন্টার জার্নি, এই জার্নিটা করে এসে এই যে মানুষের মাঝে এতগুলো খাবার তুলে দিতে পেরে প্রায় 1200 পরিবারের হাতে খাবারগুলো তুলে দিতে পারে অতি ভালো লাগছে। এবং এইখানে এসে যা দেখলাম চারিদিকে অথই পানি, থই পানি ছাড়া আর কিছুই নেই এখানে। সর্বপ্রতি বলতে গেলে চিকিৎসা, মেডিসিনটা সবচেয়ে বেশি জরুরি দরকার। শিশু বাচ্চাদের দুধের খাবার দরকার, বিশেষ করে দুধটা দরকার। আমরা যত সাধ্যভাবে চেষ্টা করছি আমাদের সংগঠনের পক্ষ থেকে খাবারগুলো দেওয়া। এখানে সাদ্দাম ভাইয়া আছে, রাজন ভাই আছে, শিল্পী আপু আছে, স্নেহা আপু আছে, মনি আপু আছে, সবাই আমরা একসাথে একযোগে উদ্যোগ নিয়ে যে কাজটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমরা সর্বদাই সবসময় সবার পাশে থাকবো এবং এই যে মানবিক দৃষ্টিকোণ থেকে কাজগুলো করে যাব। আর এজন্য বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় আমাদের সাদ্দাম ভাইকে, সাদ্দাম ভাইয়ের গ্রুপকে। অনেক সুন্দর একটা আমাদেরকে মনোরম পরিবেশের মাধ্যমে দিয়ে এই যে বন্যার্তদের মাঝে এসে এই যে দেখছেন চারি সাইডে পানি, যেখানে দেখবেন পানি ছাড়া কিছু নাই দেখেন। এবং অনেকে জান্নাত দিয়ে ডাকছে, দরজা দিয়ে ডাকছে, এখান সেখান থেকে ডাকছে, ডেকে আমরা এই যে ত্রাণগুলা দিচ্ছি, ত্রাণগুলো মনি একটু দেখাও। এই যে তো এই হচ্ছে এই যে মেডিসিন আছে, হ্যাঁ এই হচ্ছে আমাদের পরিস্থিতি অবস্থা। আমাদের আশিক ভাই মেডিসিন বিশেষজ্ঞ, মেডিসিনের নৌকা। ধন্যবাদ। আমরা সবসময় সর্বদা সবার পাশে এভাবে থাকতে চাই এবং আমাদের একটা স্লোগান আছে একসাথে একযোগে। ধন্যবাদ সবাইকে।